জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের নির্দেশনায় যে আমাদের এই যে সমস্ত আগ্নেয়াস্ত্র আছে এবং দেশীয় অস্ত্র আছে এগুলো উদ্ধার করলে যাতে আমাদের এই এলাকাটায় স্থিতিশীলতা বজায় থাকে এবং আইন শৃঙ্খলা ঠিক থাকে এবং চাঁদাবাজি ছিনতাই এগুলো যাতে না ঘটে এর অংশ হিসেবে আমরা অভিযান চালাই। তো গতকাল রাতে একটা গোপন সংবাদ আমরা পাই যে সাভার থানাধীন রাজাসন এলাকায় ইমাম হোসেন ইফতি নামক এক লোক আছে, তার বাসায় কিছু আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র রয়েছে। তো এই কথা শোনার পরে আমাদের একটা টিম এসআই মোস্তাকিমের বিল্লার নেতৃত্বে যায়। যাওয়ার পরে তার ঘর সার্চ করা হয় এবং ইমাম হোসেন ইফতিকেও পাওয়া যায়। এরপরে আমাদের ঘর সার্চ করে সেখান থেকে আমরা একটা পিস্তলের গুলি, একটা চাইনিজ রাইফেলের গুলি, 4টি শর্টগানের গুলি, এছাড়া 2টি গুলির খোসা পাওয়া যায়। এছাড়া একটি দেশীয় অস্ত্র চাপাতি এবং একটা সুইস গিয়ার চাকু পাওয়া যায়। তো আমরা এগুলো সবগুলো ওখান থেকে উদ্ধার করেছি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে সাভার থানায় মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দেওয়া হবে এবং রিমান্ডের প্রেয়ারে তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানবো যে কোন উদ্দেশ্যে সে এগুলো গুলি রেখেছে এবং এই চাইনিজ রাইফেলের গুলি তার কাছে কোথা থেকে আসলো, এরপরে হলো পিস্তলের গুলি, এগুলো সাধারণত বড় মাপের ক্রিমিনাল ছাড়া থাকার কথা না। তো এগুলো কোথা থেকে আসছে সবগুলো আমরা ব্যাপক জিজ্ঞাসা করব। ধন্যবাদ। 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এটা আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তারপরে জানতে পারবো। আর দেশীয় অস্ত্র যেহেতু আছে তার কাছে, সে অবশ্যই সে বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত আছে। এর বিরুদ্ধে সেই সময় মধ্যপ্রদেশ সরকারের সময়কার কোনো মামলা নাই। এখন যেহেতু মানে টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন সুতরাং দেখা যাক, এখন আমরা রিমান্ডে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যাবে যে কি ধরনের ইয়ে আছে। হ্যাঁ, এরকম নিউজও আমরা পেয়েছি, তবে সবকিছু আমরা আরো জিজ্ঞাসাবাদ করব যে তার সাথে কোনো রকমের সখ্যতা রয়েছে কিনা। মানে এইগুলো আমরা রিমান্ডে সবকিছু জানার পরে আমরা বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ। আস্তে আস্তে আসেন, দাঁড়ান, 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 দাঁড়ান। আগে না,